এর থেকে সহজ ও সেরা কোনো পিঠের রেসিপি হতে পারে না। কিছু খেতে ইচ্ছে করলে বর্ষার তাল দিয়ে এই ঝটপট করে পিঠেটা বানাতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, পুরো মুখে লেগে থাকবে। আর এত অল্প সময়ে বানানো যাবে ভাবতেই পারবেন না। তো প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে তালের কাঠটা আমি আগে থেকে ছাড়িয়ে রেডি করে রেখেছি। এবারে অল্প একটু আমি তালের কাঠ নিয়ে নিচ্ছি কড়াইয়ে। আপনারা যেই পরিমাণে বানাবেন সেই পরিমাণ অনুযায়ী তালের কাঠ নিতে হবে। তো আমি এখানে 2 হাতা মতো নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে তালের কাঠটা পাক দিয়ে নেব। বেশ সুন্দর করে 1 থেকে 2 মিনিটের জন্য কাঠটা পাক দিয়ে নিয়েছি। খুব বেশি পাক দিয়ে আবার ঘন করতে হবে না, শুধুমাত্র একটু নেড়ে ছেড়ে পাক দিয়ে নিলে কিন্তু এটা হয়ে যাবে। এদিকে নিয়েছি ভেজা আতপ চালের গুঁড়ো, অল্প অল্প করে দিয়ে তারপরে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু টাইট করে বানাবো, খুব বেশি নরম করব না। তো এই দেখুন বেশ সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এটা হাতে মাখলে কিন্তু সুন্দর ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। এই দেখুন, তবে হালকা একটু ঠান্ডা করে নেব। এবারে এদিকে একটা পুর বানিয়ে নেব। বেশ কিছুটা নিয়ে নিচ্ছি কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি গুড়, চিনিও নিতে পারেন। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর এখানে পুরটা কিন্তু একটু নরম পাকের বানাতে হবে, খুব বেশি পাক হয়ে গেলে শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার সাথে সাথে। আর এদিকে যে তাল দিয়ে চালের গুঁড়ো ডোটা বানিয়ে রেখেছিলাম, হালকা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। তবে কিন্তু আবার পুরোপুরি ঠান্ডা করা যাবে না, পুরোপুরি ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যাবে, মাখাতে অসুবিধা হবে। হালকা যেন একটু গরম থাকে। তো এখানে বেশ সুন্দরভাবে দেখুন ডোটা মাখিয়ে নিয়েছি। এবার অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে একটু মোটা করে বেলে নেব। এবার এইদিকে যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম একটু নরম করে, এখান থেকে এবারে বেশ খানিকটা পুর নিয়ে নিচ্ছি। প্রথমে একটু মিশিয়ে নেব। তো ঠিক এরকম ভাবে তৈরি করে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। আরেকটা যে আমি লেচি রেখেছি, এই লেচিটা দিয়েও কিন্তু সেম ভাবে বানিয়ে নেব একটা। এবারে এদিকে একটা ডেকচির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি। এবারে রোল পিঠেগুলো ধরে এভাবে করে বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে 10 মিনিটের জন্য এভাবে করে ঢেকে রেখে দেব। এবারে নামিয়ে নিচ্ছি, হালকা একটু ঠান্ডা করে পিস পিস করে কেটে নিতে হবে। তাহলে কিন্তু আজকে দারুণ স্বাদের একটা রোল পিঠে তৈরি হয়ে যাবে। এবারে কেটে সুন্দর করে এখানে দেখুন একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। কি দারুণ দেখতে লাগছে। একবার ঝটপট করে এই পিঠেটা কিন্তু বানাতে পারেন। একদম সহজে দারুণ একটা পিঠের রেসিপি, খেতেও দুর্দান্ত হবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।